প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। পথে এসে সিএনজি স্টেশনে দাঁড়ালাম। গাড়ির ড্রাইভার গ্যাস তুলে নিল, তো চলে আসলাম বগুড়াতে। চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, ওর সঙ্গে কথা বললাম, কিছু সময় দিলাম। হঠাৎ করে পান খাওয়ার নেশা উঠেছে, তাই পান খেয়ে নিলাম। দেখুন শহরের যানজট, মানুষের জীবন শুধু কর্মের পিছনে ছুটছে, টাকার পিছনে ছুটছে। তো যাই হোক, ব্যস্ততম শহর, ঘোরাফেরা করলাম। এখন আবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আমরা বগুড়া শহর থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। তো যাত্রাপথে রাস্তার দুপাশে সবুজ শ্যামল গাছগুলো দেখে অনেক ভালো লাগলো। আসলে বগুড়া শহরটা অনেক সুন্দর শহর। আমাদের বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বলা হতো এই বগুড়া শহরকে। যদি কখনো দ্বিতীয় রাজধানী বানানো হয়, তাহলে এই বগুড়া শহরকে বানানো হবে। তো যাই হোক, অনেক ভালো লাগলো। রাস্তা দিয়ে যাচ্ছি গাড়িতে বসে, যেদিকেই চোখ যাচ্ছে মনে একটা প্রশান্তি আসছে, মনটা ভরে যাচ্ছে। আসলে চতুর্দিকে দেখুন প্রকৃতির কি সুন্দর রূপ, চোখ জুড়িয়ে যায় গ্রাম বাংলার সৌন্দর্য দেখলে। সবুজে ঘেরা এই বাংলাদেশ। তো আসলে এই ব্যস্ততম শহর ছেড়ে চলে যাচ্ছি। রাস্তাঘাটে শুধু গাড়ি আর গাড়ি, কালো ধোঁয়া, গ্যাসের গন্ধ অসহ্য। আমার শহর ভালো লাগে না। গ্রামের প্রকৃতি, গ্রামের আলো, হাওয়া বাতাস অনেক ভালো লাগে আমার। তো যাই হোক, আমাদের গাড়ি বিদ্যুতের গতিতে ছুটছে। আমি চতুর্দিকে চোখ বুলিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর একটা গার্ডেন, ফুলের বাগান, অনেক সুন্দর রাস্তার পাশে। তো অনেক কিছুই দেখলাম, শহরের মানুষের জীবনযাত্রা। তো এখন আমরা আমাদের বাড়ির দিকে ধাবিত হচ্ছি। দেখুন এখানে কি অবস্থা, অনেক পানি জমে আছে মনে হচ্ছে। আসলে এগুলা পরিষ্কার করা দরকার, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে। তো রাস্তার পাশে কিছু দূর পরপর যাচ্ছি, সুন্দর বাজার, অনেক কিছুই আছে এই বাজারে। তো যাই হোক, আমি যাচ্ছি আর মনে মনে একটা কথা চিন্তা করছি। আসলে আমাদের যেখান দিয়ে যেতে হবে রাস্তাটা খুবই ভয়ঙ্কর। ইদানিং হয়তো অনেকেই আপনারা জানেন, অনেক পত্রিকায় বা খবরে প্রকাশ হয়েছে, সিরাজগঞ্জ জেলা তারাস থানা, তারাস টু রানীরহাট রাস্তা আসলে ভয়ানক রাস্তা। অন্ধকার নেমে আসলেই দুর্ধর্ষ ডাকাতি রাহাজানি হয় এই রাস্তাতে। যখনই এই রাস্তা এসে পড়লাম, মনের ভিতরে একটা ভয় কাজ করছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা সেই ভয়ানক জায়গায় দিকে ধাবিত হচ্ছি। এটা মনে হলে গাটা কেমন যেন ছমছম করছে, গাটা ভার হয়ে যাচ্ছে। তো আসলে দেখুন এই জায়গাটা একটা ভয়ঙ্কর জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন দুটো রাস্তার মাথা এখানে। তো এই জায়গাটিতেও ইতিপূর্বে অনেক দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। আসলে এই জায়গাগুলো অনেক ভয়ঙ্কর। সন্ধ্যার পর অনেক সমস্যা। আপনারা যারা এই রানীরহাট হয়ে শেরপুরে আসেন, যাতায়াত করেন, তারা অবশ্যই সন্ধ্যার আগে যাতায়াত করবেন। সন্ধ্যার পর চেষ্টা করবেন না আসার জন্য এই রাস্তা দিয়ে, কারণ অনেক ভয়ঙ্কর রাস্তা। আপনারা জানেন আসলে উত্তর অঞ্চল মানেই ঝোড় জঙ্গল যেটাকে বলে আর কি। এই উত্তর অঞ্চলের মানুষ দেখুন অনেক জঙ্গল, তার ভিতরে ফাঁকা একটা বাড়ি, কিছু দূর পরপর গেলেই দেখা মেলে বাড়ি। আসলে আগে অনেক ভয়ঙ্কর ছিল এই এলাকাটা,
অনেক জঙ্গলে ভরা ছিল। তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে রাস্তার দুধারে শুধু জঙ্গল আর জঙ্গল। এক সময় আমরা শুনতাম এই রানীরহাট এই এলাকায় প্রচুর ডাকাত বা সর্বহারা পার্টি ছিল। তারা মানুষের ক্ষতি করত, তারা ডাকাতি বিভিন্ন কাজে খারাপ কাজে লিপ্ত থাকতো। আসলে এই উত্তর অঞ্চলের মানুষ আপনারা জানেন যে সন্ধ্যা হলে তারা বাড়ির গেট লাগিয়ে দিত, সারা রাত তারা আর বাহিরে জরুরি কাজ ছাড়া বের হতো না ডাকাতের ভয়ে। তো আসলে অনেক কিছুই মনে হচ্ছে এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর অনেক কিছুই মনে হচ্ছে, মনের ভিতরে জল্পনা কল্পনা হচ্ছে যে আসলে কি যেন হয়। তো ড্রাইভার সাহেব দ্রুত গতিতে চলে আসলো সেই রানীরহাট বাজার, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেই দুর্ধর্ষ জায়গায় পৌঁছে যাব। আপনারা জানেন যে বেরখালী, ইতিমধ্যে নিউজ হয়েছে, খবরের পত্রিকায় দেখেছেন যে বেরখালীতে ডাকাতি হয়। আসলে সত্য কথা, পূর্বেও এরকম ডাকাতি হতো, বর্তমানে এই একই সমস্যা। তো আমি মনে মনে এগুলো ভাবতে ভাবতে রানীরহাট বাজার আমরা পেরিয়ে যাচ্ছি। দেখুন অনেক সুন্দর রানীরহাট বাজার, যদিও আগে এত উন্নত ছিল না, কোনো বিল্ডিং ছিল না, এখন অনেক বড় বড় ভবন হয়েছে, বিল্ডিং হয়েছে, অনেক সুন্দর। তো যাই হোক, আমরা রানীরহাট বাজার অতিক্রম করছি। দেখুন সন্ধ্যাও নেমে আসছে, চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে, অনেক গাছগাছালি, আসলে অন্ধকার অন্ধকার ভাব হয়ে যাচ্ছে। একটু ভয় পাওয়া স্বাভাবিক, কারণ এই রাস্তাটা জানেনই যে খারাপ। তো অনেক কিছুই মনের ভিতরে জল্পনা কল্পনা হচ্ছে। ড্রাইভার সাহেবের সঙ্গে কথা বলছি, ইতিমধ্যে অলরেডি পৌঁছে গিয়েছি সেই জায়গা, সেই ভয়ঙ্কর জায়গা আপনারা জানেন, সেই বেরখালী। এখানে এসে হঠাৎ করে আমাদের গাড়িটা একটু সমস্যা হয়ে গেল, তাই ঠিক করে নিল। তো এই সেই বেরখালী, যেখানে অন্ধকার নামলে রাত হলেই দুর্ধর্ষ ডাকাতি ছিনতাই হয়। এখানে বড় বড় সর্বহারা পার্টি এবং ডাকাত দলের আগমন ঘটে। এখানে গাড়ি ডাকাতি করে তারা এখানে। এই সেই বেরখালী, দুর্ধর্ষ সেই জায়গাটি। তো যাই হোক, মাগরিবের আজান হয়ে গিয়েছে, আমরা এই জায়গাটি অতিক্রম করছি আল্লাহর রহমতে ভালোভাবেই। হয়তো আর অল্প একটু রাস্তা আছে, আমরা এখান থেকে চলে যেতে পারবো। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, চেষ্টা করবেন সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে চলাফেরা না করার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।